কেন রাস্তায় রাস্তায় জবাব কেন রাস্তায় জবাব চাই জবাব চাই আমার সোনার বাংলা কেন রাস্তায় জবাব চাই কেন রাস্তায় রাস্তায় জবাব সোনার বাংলা কেন রাস্তায় জবাব চাই জবাব চাই আমার সোনার বাংলা কেন রাস্তায় জবাব চাই কেন রাস্তায় রাস্তায় জবাব কেন রাস্তায় জবাব চাই জবাব চাই আমার সোনার বাংলা কেন রাস্তায় জবাব চাই কেন রাস্তায় জবাব কেন রাস্তায় জবাব চাই জবাব চাই আমার সোনার বাংলা কেন রাস্তায় জবাব চাই কেন রাস্তায় জবাব চাই আমার সোনার বাংলায় কেন রাস্তায় জবাব চাই কেন রাস্তায় আমার সোনার বাংলা এখানে সমাপ্ত ঘোষণা করবো। আপনারা সবাই আমাদের মুখ্যমন্ত্রীর সামনে উপস্থিত হই, সবাই কেউ বিচ্ছিন্ন ভাবে থাকি না ভাই বোনেরা, আপনারা সবাই সামনের দিকে আসি ভাই। এবং আমরা যে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছি, এই 24 ঘন্টার মধ্যে যদি আমরা ন্যায্য ফলাফল না পাই তবে পরবর্তীতে আমরা কঠোর আন্দোলনে যাব। সবাই রাজি আছে? আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাস্তা ছাড়ব না। সবাই রাজি আছে? যে দাবি দিলাম সেগুলো বলছি। আমাদের যে আমাদেরকে বলেছে আমরা এটার সুস্থ তদন্ত এবং প্রতিরোধ করার চেষ্টা করব। বেসরকারি হাসপাতালে যেগুলোতে সকল নন রেজিস্টার ও ভুয়া নার্স আছে তাদেরকে অতি শীঘ্রই তিনি বরখাস্ত করার জন্য আমাদেরকে আশ্বস্ত করেছেন। যে সকল বেসরকারি হাসপাতালগুলো নন রেজিস্টার মানে যেগুলোর কোনো রেজিস্ট্রেশন নাই সেগুলো বন্ধের জন্য তিনি মোবাইল কোডের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছে। হাসপাতালে ক্লিনিক্যাল এবং ইন্টার্ন করার সময় সপ্তাহে অন্তত একদিন নার্সিং সুপারভাইজার দ্বারা ক্লাস নেওয়ার ব্যবস্থা এবং ওয়ার্ডগুলোতে কড়া নজরদারি করার তিনি আশাবাদ ব্যক্ত রেখেছে যে তিনি এটা আমাদেরকে সম্পূর্ণভাবে করার আমাদের সহযোগিতা করবে। ডক্টর সেবক সেবিকা গড়ে তোলার লক্ষ্যে হাসপাতালে শিখানো এবং কাজের স্বাধীনতা এ বিষয়ে তিনি বলেছেন কর্তৃপক্ষের সাথে কথা বলার মাধ্যমে এটার সমাধান করবেন। হাসপাতালে এবং কলেজের প্রতিটি প্রশাসনিক সেক্টরে কড়া নজরদারি রাখতে হবে এবং হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডগুলোতে কড়া নজরদারি রাখতে হবে যাতে রোগীদের ফল মেয়েদের উত্তপ্ত এই সকল কিছু বন্ধ হয়। এই বিষয়ে তিনি আশ্বস্ত রেখেছে এটা অতি তাড়াতাড়ি বন্ধ হবে আশা করা যায়। তো আমাদের আভ্যন্তরীণ যে বিষয়গুলো ছিল এগুলা আমরা ওনার কাছে লিখিতভাবে দিয়েছি, তিনি আমাদের আশ্বস্ত করেছে এগুলা অতি তাড়াতাড়ি একটা পদক্ষেপ নেবেন এবং আমাদের যে উপদেষ্টা বরাবর যে স্মারকলিপি প্রদান করা হয়েছে সেটার তারা অতি তাড়াতাড়ি এটাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন এবং আমাদেরকে এটার একটা অনুলিপি তিনি প্রদান করবেন। ধন্যবাদ। আজকের মতো আমাদের কর্মসূচি এখানে সমাপ্ত। আপনারা পরবর্তী থাকে সবাই এক হয়ে আমরা মাঠে নামবো যদি আমাদের নামতে হয়। সবাই রাজি আছে? আমাদের দাবি